নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, আপনার কাছে যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য। বর্তমান সময়ে বিভিন্ন সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট একান্তই প্রয়োজন। দেশের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় এই মুহূর্তে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আপনার কাছে যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা অন্যান্য যে কোনো ব্যাংক, সেটা সরকারি বা বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি দীর্ঘদিন কেওয়াইসি না করে থাকেন, তাহলে আপনি সেই ক্যাম্পে গিয়ে কেওয়াইসি করতে পারবেন। বর্তমান সময়ে একটা বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে একটি জেলাতেই যে তথ্য উঠে আসছে, প্রায় 3 লক্ষের বেশি ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করা হতে পারে। সেই সংক্রান্ত যে আপডেট, তাই আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। একটি দৈনিক সংবাদপত্রে কী কী গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে সরাসরি দেখুন। কেওয়াইসি অমিল, তাই দার্জিলিং জেলায় 10 বছরের পুরনো লক্ষ লক্ষ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে। ব্যাংক সূত্রে খবর, এখনও পর্যন্ত কেওয়াইসি মেলেনি প্রায় 3.25 লক্ষ অ্যাকাউন্টের। এতে প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টের সংখ্যা বেশি। শুক্রবার শিলিগুড়িতে রিজার্ভ ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে 2টি সচেতনতামূলক ক্যাম্প করার পর এমন তথ্য দেন ব্যাংকের আধিকারিকরা। আরবিআইয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার ইউডেন শেরপা বলেন, বর্তমানে নিজ উপার্জন সুরক্ষিতভাবে সঞ্চয় করতে এবং সরকারি বিভিন্ন পরিষেবা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন। এই জন্য অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হলে কেওয়াইসি করতে হবে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার কুমার প্রভাত রাজু জানান, দীর্ঘ 10 বছরের পুরনো অ্যাকাউন্টগুলির কেওয়াইসি নেওয়া হচ্ছে। যেসব গ্রাহক কেওয়াইসি দাখিল করবেন না, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, সরকারি সুযোগ সুবিধা মিলবে না। দেশের বিভিন্ন প্রান্তের মতো এখানেও গত 1 জুলাই থেকে কেওয়াইসির জন্য বিশেষ অভিযানে নেমেছে ব্যাংকগুলি। এজন্য বিভিন্ন ব্যাংক বিভিন্ন সময় বিজ্ঞপ্তিও জারি করেছে। লিড ব্যাংক সূত্রে খবর, শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা প্রায় 31টি। এর বাইরে অসংখ্য বেসরকারি ব্যাংক আছে। জেলায় কেওয়াইসিহীন দীর্ঘ 10 বছরের পুরনো অ্যাকাউন্টের সংখ্যা ছিল প্রায় 3,81,727টি, যার মধ্যে ডরমেন্ট অ্যাকাউন্টের সংখ্যা প্রায় 80,730টি। এখন পর্যন্ত 1,03,367টি অ্যাকাউন্টের কেওয়াইসি মিলেছে। লাগাতার প্রচার অভিযান চালানোর পরেও কেওয়াইসি মেলেনি প্রায় 2,78,366টি অ্যাকাউন্টের। আগামী 30 সেপ্টেম্বর ব্যাংকের কেওয়াইসি নেওয়ার বিশেষ অভিযান শেষ হবে। দার্জিলিং জেলার লিড ব্যাংক ম্যানেজার রাজেশ কুমার বলেন, আগামী 30 সেপ্টেম্বরের পরেও ব্যাংক কেওয়াইসি গ্রহণ করবে। গ্রাহকদের নাম, ঠিকানা, আধার কার্ড প্রভৃতি ব্যাংকে জমা দিতে হচ্ছে। যারা এটা করবেন না, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। এদিন খড়িবাড়ি ও নকশালবাড়িতে 2টি বিশেষ ক্যাম্প করা হয়েছে। খড়িবাড়িতে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং নকশালবাড়িতে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার উদ্যোগে ক্যাম্প হয়েছে। ক্যাম্পগুলির বিভিন্ন রাষ্ট্রায়ত্ত, বেসরকারি এবং গ্রামীণ ব্যাংকের কাউন্টার ছিল। আরবিআইয়ের ডিজিএম ছাড়াও ক্যাম্পগুলিতে আরবিআইয়ের লিড ব্যাংক অফিসার, জেলার লিড ব্যাংক ম্যানেজার সহ বিভিন্ন ব্যাংকের আধিকারিকরা ছিলেন। ব্যাংক সূত্রের খবর, এদিন ক্যাম্পগুলিতে 1500 করে গ্রাহক হাজির ছিলেন। ক্যাম্পে প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট খোলা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, অটল পেনশন যোজনা, এনরোলমেন্ট, কেওয়াইসি, ডিজিটাল প্রতারণা প্রভৃতি বিষয়ে গ্রাহকদের সচেতন করা হয়। তাহলে বুঝতে পারছেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বিভিন্ন রাজ্যে জুড়ে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেই ক্যাম্পগুলিতে যাদের কেওয়াইসি করা নেই বা এমন অ্যাকাউন্ট রয়েছে দীর্ঘদিন যাদের লেনদেন বন্ধ রয়েছে বা
আধার কার্ড থেকে শুরু করে কোনো তথ্য পরিবর্তন করেছেন তাদেরকে পুনরায় কেওয়াইসি করতে হবে এবং সেই জন্য ব্যাংকের তরফ থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হচ্ছে। যদি আপনারা ক্যাম্পে গিয়ে নিজেদের রিকেওয়াইসি না করেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ হয়ে যাবে, অর্থাৎ আপনি লেনদেন করতে পারবেন না। তবে প্রত্যেককেই যে কেওয়াইসি করতে হবে এমন নয়, যাদের কেওয়াইসি করতে হবে তাদেরকে অনেক সময় ব্যাংক থেকে মেসেজ দিয়ে জানানো হয় যে আপনাকে কেওয়াইসি করতে হবে, বা আপনারা নিজেরা ব্যাংকে গিয়ে একবার খোঁজ নিয়ে দেখতে পারেন যে আপনাকে কেওয়াইসি করতে হবে কি হবে না। ধন্যবাদ।